হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? ভাই নন্দিনী। বুঝি নাই ভাইয়া। ভাই নন্দিনী। নন্দিনী। হ্যাঁ। বাসা কোথায় নন্দিনী? ভাই সিলেট। কে তুমি নন্দিনী? আগে তো কখনো দেখিনি। কেন আসলেন ইউটিউবে বুঝলাম না বিষয়টা। তো বাসায় কে কে আছে আপনার? বাসায় নানি আছে আর ছোট একটা ভাই আছে। নানি আছে, ছোট একটা ভাই আছে। বাবা হ্যাঁ। মা নাই? না আসলে আম্মু নাই আব্বু নাই, উনিরা খুব আগেই ফেলাই দিয়ে চলে গেছে। তারপরে নানির কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি। আচ্ছা, বয়স কত আপনার? এই তো 18 বছর। কি করেন? এই ভাই মানুষের বাসায় কাজ কাম করি, এগুলোই করি, আর কিছু করি না। আচ্ছা, বিয়ে হয়েছে? না ভাই, বিয়ে যদি হইতো তাহলে কি আর প্রতিবেদনে আসতাম? হয় নাই, প্রতিবেদনে আইসি তো বিয়ে বসার জন্য। আচ্ছা, লেখাপড়া জানা আছে? একটু অল্প কিছু, বেশি না। দর্শক শুনলেন নন্দিনীর কথাগুলা। উনি হচ্ছে সিলেট থেকে বলছিল। ওনার বাবা মা নাই, নানির কাছে থাকে। ওনার বয়স হচ্ছে 18 নাকি। ওনার এখনো বিয়ে শাদী হয় নাই, মানুষের বাসাতে কাজকর্ম করে। ওনার নাম হচ্ছে নন্দিনী, করতে আইছে আপনাদের বন্দিনী। তো যাক, আসছিলেন ভালো একটা মনের মানুষের আশায়, যাকে আপনি বন্দি করতে পারেন না। হ্যাঁ হ্যাঁ। বন্দি কোথায় করবেন? বন্দি কি আপনার ঘরে করবেন না আপনার মনের ভিতরে করবেন? মানুষকে ভাই ঘরে কি আর বন্দি করে রাখা যায়? মানুষকে তো মনের মধ্যেই বন্দি করতে হবে। বর্তমান যুগে তো মনের ভিতরে বন্দি করে রাখতে পারে না। এর কারণ কেন, হচ্ছে চেষ্টা মানুষ করলেও শুধু পাই। টাকা পয়সাই চায়। আর ইউটিউবে যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা চায় দর্শকদের কাছে। দর্শকরা আমাদের কাছে রিপোর্ট করে, কমপ্লেইন দেয়। তা আসলে কি আপনি টাকা পয়সার উদ্দেশ্যে আসছেন, না সত্যিকার অর্থে না কাউরে না ভাই, মনের ভিতরে বন্দি করতে আসছেন? না ভাই, আমি টাকা পয়সার উদ্দেশ্য আসিনি, আমি মনের মধ্যে বন্দি করার জন্যই আইছি। আচ্ছা, তো যদি এমন একটা মানুষ আপনি পেয়ে যান, আপনার সবকিছুতে চয়েসফুল হয়ে যায়, কথা কাটে মিলে যায়, তাহলে তাকে মনের ভিতরে বন্দি করে রাখবেন সারা জীবনের জন্য? হ্যাঁ ভাই, হ্যাঁ, সারা জীবনের জন্য বন্দি করে রাখবো। এই পর্যন্ত কয়জনকে করছিলেন বন্দি? সত্য কথা বলবেন। না না, আর কি করি নাই, করবো কিভাবে? অন্যজনের বাসা বাড়িতে কাজ করতে করতে সময় যায়। ওরকম ভাই প্রেম ভালোবাসা করার মতো সময় আমার হাতে নাই। তো আপনি তো বন্দি করার অভিজ্ঞতা নাই, তো এখন বন্দি করবেন কিভাবে? কেন অভিজ্ঞতা নাই সেইটা না, আগে ভালোবাসতে হবে, উনিও আমাকে বুঝতে হবে, আমারও উনিকে বুঝতে হবে, ভালোবাসতে হবে, তারপর না মনের মধ্যে বন্দি করব। আচ্ছা, তো কোনো দর্শকরা যদি আপনাকে মনের ভিতরে বন্দি করার জন্য একটু সময় চায়, যেমন একদিনে তো কেউ কারো বন্দি করতে পারে না, 2-4 দিন 1 সপ্তাহ সময় লাগে বুঝার জন্য, যদি এমন সময় চায় দেওয়া যাবে নি? অবশ্যই তো দেওয়া যাবে ভাই, আইসি তো সময় দেওয়ার জন্য। তারা যদি সময় নিয়ে বুঝা শুনে কথা বলতে চায়, হঠাৎ করে তো কেউ কারোকে ভালোবাসতে পারে না, তারা বুঝা শুনেই আমাকে মন দিবে। আচ্ছা, তাহলে বন্দি করা যাবে সময় নিয়ে, অসুবিধা নাই। হ্যাঁ। তো দর্শকরা চাইলে যোগাযোগ করবে কিভাবে? যে নাম্বারটাতে কথা বলতেছেন সেটাই? হ্যাঁ ভাই, এইটাই ফোন নাম্বার, এইখানে ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। দর্শক শুনলেন নন্দিনীর কথাগুলা। হচ্ছে ওনার নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনের ভিতরে দিয়ে দেব। যদি ওনার কথাগুলো ভালো লাগে অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন, কথা বলবেন। যদি ভালো মতো মানুষ পায় তাহলে সে কিন্তু মনের ভিতরে বন্দি করে রাখবে। উনি অনেক কয়েকবার কথাটাই বলে গেছে। তো ওনার কথাগুলা যদি ভালো লাগে ওনার নাম্বারে আপনারা ফোন দিয়েন, যোগাযোগ করেন। আর ভিডিওটা ভালো লাগলে নন্দিনীর জন্য অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো হচ্ছে আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানাই দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে সবার আগে আপনারা পেয়ে যান। তো এতটা সময় ধৈর্য সহ তো পাশে ছিলেন, এর জন্য নন্দিনী প্লাস দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।